সমস্ত চাকরি প্রার্থীরা যারা রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য। তোমাদের জন্য নিয়ে এসেছি বড় একটি রিক্রুটমেন্ট, যেখানে অনেক দিন আগে কিন্তু এই রিক্রুটমেন্ট নিয়ে আমরা কথা বলেছিলাম এবং ইনফরমেশনও দিয়েছিলাম, কিন্তু অনেকের মনে নেই। কিন্তু আবার মনে রেখে দিই যে এই পোস্টগুলোর জন্য 17/1/2026 কিন্তু শেষ তারিখ রয়েছে। চাকরিটি খুব গুরুত্বপূর্ণ এবং সমস্ত চাকরি প্রার্থীরা নিমেষে অ্যাপ্লিকেশন করতে পারবে শুধুমাত্র 50 টাকা দিয়ে। এটা শুধুমাত্র প্রসেসিং ফিজ নেবে, এবং যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে তাদের জন্য আলাদা টাকা লাগবে। যারা এসসি এসটি ওবিসিরা রয়েছেন তাদের জন্য কিন্তু শুধুমাত্র 50 টাকাই লাগবে আবেদন করার জন্য। সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব, কারণ এখানে যে পোস্টে রিক্রুটমেন্ট করেছে সেটা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস থেকে রিক্রুটমেন্ট করা হচ্ছে, যার দরুন অনেকগুলো পোস্ট আছে। চলো ভিডিওটি একটু একটু করে শুরু করি, এবং ভিডিওটি অনেক বড় হতে চলেছে। অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও। চলো ভিডিওটি শুরু করা যাক। অ্যাপ্লিকেশন ফিজের চার্টটা নিয়ে প্রথম আলোচনা করি। এখানে নন রিফান্ডেবল, যদি পরীক্ষায় বসার পরে ভাবছেন টাকাটা ফেরত দেওয়া হবে, সেটা দেওয়া হবে না। রেলওয়ে ডিপার্টমেন্টের মতন নয়, এখানে আপনাদের টাকাটা অ্যাপ্লিকেশন ফিস যেটা দেবেন সেটাই থাকবে। প্রথম অ্যাপ্লিকেশন ফিস আনরিজার্ভ ওবিসিদের জন্য 150 টাকা প্লাস 50 টাকা প্রসেসিং ফিস। যারা আনরিজার্ভ এবং ওবিসি ক্যাটাগরি রয়েছেন টোটাল মিলিয়ে 200 টাকা তাদের লাগবে, খরচা লাগবে আবেদন করার জন্য। যারা এসসি এসটি পিডব্লিউডি আন্ডারে রয়েছেন তাদের জন্য শুধুমাত্র প্রসেসিং ফিসটা দিতে হবে, সেটা হলো শুধুমাত্র 50 টাকা দিতে হবে আবেদনকারীদের। সাথে এখানে এসসি এসটিদের আদার স্টেট থেকে যদি আবেদন করে যাও তাহলে কিন্তু এই ছাড়টা দেওয়া হবে না। শুধু ওয়েস্ট বেঙ্গলের জন্য এসসি এসটি ও পিডব্লিউডি এর জন্য আলাদা 50 টাকা নেওয়া হবে, এবং যারা আলাদা স্টেট থেকে আবেদন করবেন তাদের কিন্তু 200 টাকাই নেওয়া হবে আবেদনকারীদের থেকে। কি কি পোস্ট রয়েছে সবার লাস্ট পোস্ট থেকে শুরু করছি। প্রথমেই রয়েছে স্টোর কিপার। এই পোস্টের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে আনরিজার্ভড জন্য। লেভেল 6 হিসাবে পে হিসাবে 22,700 টাকা থেকে শুরু করে 58,500 টাকা বেতন দেওয়া হবে। মাধ্যমিক পাশ করলে অ্যাপ্লিকেশন করা যাবে যাদের বয়স 40 বছরের মধ্যে রয়েছে। সাথে এখানে বয়স অনুযায়ী 18 থেকে 40 বছরের মধ্যে স্টোর কিপার পোস্টের জন্য আবেদন করতে পারবেন। প্রথমে আরেকটা রয়েছে, সেটা অ্যাকাউন্ট ক্লার্ক। এই পোস্টের জন্য একটি মাত্র ভ্যাকেন্সি রয়েছে, আনরিজার্ভড জন্য রয়েছে। সেম বেতন এখানে কিন্তু দেওয়া হবে। এখানেও মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন, কিন্তু যেহেতু ক্লার্ক পোস্ট, অ্যাকাউন্ট ক্লার্ক, কম্পিউটার সমস্ত কিছু হবে, তার জন্য সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটারে। 40 থেকে 18 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবেন, মানে 18 থেকে 40 বছরের মধ্যে। যারা ক্যাশিয়ার পোস্টে আবেদন করবেন তাদের একটি মাত্র পোস্ট রয়েছে আনরিজার্ভড জন্য। বেতন কিন্তু সেম আছে লেভেল 6 হিসাবে। এখানেও মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন 18 থেকে 40 বছরের মধ্যে। এইবার অ্যাকাউন্ট কাম অডিট অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টের জন্য একটি মাত্র ভ্যাকেন্সি। এর বেতন বেশি, লেভেল 9 হিসাবে 28,900 টাকা থেকে শুরু করে 74,500 টাকা বেতন রয়েছে। এখানে আবেদনকারীদের ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে কমার্স সাবজেক্ট নিয়ে। সাথে অ্যাকাউন্টিং কাজের সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনেরও সার্টিফিকেট থাকতে হবে। 18 থেকে 39 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। তারপর রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক। এই পোস্টের জন্য একটি ভ্যাকেন্সি, আনরিজার্ভডটাই অ্যাপ্লিকেশন করতে পারবে। এর বেতন কিন্তু লেভেল 6 হিসাবে। মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। 18 থেকে 40 বছরের মধ্যে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। এইবার সফটওয়্যার ডেভেলপার, এই পোস্টটা কিন্তু আলাদা। একটি মাত্র ভ্যাকেন্সি, আনরিজার্ভডের জন্য লেভেল 9 হিসাবে 28,900 টাকা থেকে শুরু করে 74,500 টাকা বেতন। বিএসসি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করতে হবে এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর বিএস ডিগ্রিও থাকতে হবে। 18 থেকে 39 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, এর জন্য একটি ভ্যাকেন্সি। এখানেও একই বেতন, লেভেল 6 হিসাবে মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে। কম্পিউটার টাইপিং টেস্ট হবে, যেখানে 20টি পার মিনিটে ইংলিশ টাইপিং থাকতে হবে। 18 থেকে 40 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। সার্ভে অ্যাসিস্ট্যান্ট, সার্ভে অ্যাসিস্ট্যান্টের জন্য এখানে বেতন একই রয়েছে, মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে।
সাথে সার্ভের একটা সার্টিফিকেট থাকতে হবে অল ইন্ডিয়ান কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনের মাধ্যমে। 18 থেকে 40 বছরের মধ্যে এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। তারপরে সার্ভেয়ার, এই পোস্টের জন্য বেতন বেশি, লেভেল 9 হিসাবে দেওয়া হবে, উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে। কিন্তু সার্ভেয়ার ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং একটা কোর্স করা থাকতে হবে, 39 39 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। ড্রাফটসম্যানের পোস্টের জন্য বেতন বেশি, উচ্চ মাধ্যমিক পাশে এগ্রিকালচার নিয়ে যদি সিভিল ড্রাফটসম্যানশিপের যদি কোনো কোর্স থাকে অ্যাপ্লিকেশন করতে পারবে। তারপরে ইনভেস্টিগেটর, এই পোস্টের জন্য বেতন বেশি, ডিপ্লোমা থাকতে হবে আর্কিটেকচার সিভিল ইঞ্জিনিয়ার রেকগনাইজ, তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে 39 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করা যাবে। তারপরে 2 নম্বর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট প্ল্যানার, এই পোস্টের জন্য লেভেল 12 হিসাবে সব থেকে বেশি বেতন এটায়। ঠিক আছে, এখানে বলা হচ্ছে ব্যাচেলর ডিগ্রি করতে হবে, সিভিল মাস্টার ডিগ্রি থাকতে হবে, জিওগ্রাফ, ইকোনমিক্স, সোশ্যোলজি এবং সেই সাবজেক্টে 60% নাম্বার থাকতে হবে। এই পোস্টগুলোর জন্য 18 থেকে 36 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করা যাবে। এবার লাস্ট সেটা হলো 1 নম্বর, সেটা হলো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিশিয়ানস, এই পোস্টের জন্য একটা ভ্যাকেন্সি রয়েছে, এরও বেতন বেশি, লেভেল 12 হিসাবে বেতন, ডিপ্লোমা ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং করতে হবে। ঠিক আছে, 18 থেকে 36 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করা যাবে। অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য তোমরা ওয়েবসাইট পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, সেখানে সমস্ত কিছু বিষয়টা নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ।